সকাল সকাল টিফিন কি বানাবেন খুঁজছেন? আচ্ছা ঠিক আছে, প্রবলেম সলভ করে দিচ্ছি। বাড়িতে সুজি আছে কি? ব্যাস, তাহলে তো কোনো কথাই নেই। আজকে একেবারে বিনা তেলে দারুণ জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। করা ভীষণ সোজা আর খেতে একেবারে ইউনিক হয়। এর জন্য যে কোনো দানার সুজি আপনারা নিতে পারেন, মোটা কিংবা সরু। এবার নিয়ে নেবেন একটা মেজারিং কাপ, সেই কাপের মাপে দিয়ে দেবেন 1 কাপ সুজি। আর তার সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে বেসন দিতে পারেন, আটা দিতে পারেন। স্বাদ মতো একটু লবণও দিলাম। আর সেই মেজারিং কাপেরই অর্ধেক দিলাম টক দই। আচ্ছা, যদি মেজারিং কাপ না থাকে যে কোনো বাটিকে ফিক্সড করে সেই অনুযায়ী মাপ দেবেন। এবার 1 কাপ জল নিলাম, কিন্তু সেই জলের অর্ধেকটা প্রথমে আমি মেশাচ্ছি। ভালো করে সব কিছু মিক্স করে নেব যাতে একটা খুব স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। যেহেতু সুজি দিয়েছি তাই এটিকে রেস্টিং টাইম দেওয়া খুব জরুরি, তবেই সুজি নরম হবে, ফুলবে। তাই এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। আর জলটা দেখিয়ে দিই, এই যে বাকি অর্ধেক জল রয়ে গেল, এটা কিন্তু পরে আমরা ব্যবহার করব। এবার আমরা চলুন এই যে রেসিপিটা তার ভিতরে একটা দারুণ স্টাফিং তৈরি করব সেটা বানিয়ে ফেলি। তার জন্য দেখুন নিয়েছি আলু সিদ্ধ আর গ্রেটেড গাজর। চাইলে আরও সবজি আপনাদের বাড়িতে যা যা আছে দিতে পারেন এই রেসিপিতে। এবার ঝটপট একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল যোগ করে প্রথমে দিলাম সর্ষে ফোড়ন হিসেবে। তারপরে কিছু কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা না থাকলে কোনো অসুবিধা নেই, ধনে পাতা দিতে পারেন। সেটাও যদি না থাকে কাসুরি মেথি দিতে পারেন বা নাও দিতে পারেন। সামান্য একটু আদা আর লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে এগুলো সব একটু নরম হয়ে যায়। এরপর আমরা যে গ্রেট করা গাজর আলু সিদ্ধ সেগুলো রেখেছিলাম, এবার সেগুলো মিশিয়ে দেওয়ার পালা। প্রথমে গাজর দিয়ে দিলাম। এবার এই আলু সিদ্ধগুলোকে এইভাবেই হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি। যখন ফ্রাইং প্যানে এটাকে নাড়াচাড়া করব তখনই এটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে আর মিশে যাবে একসাথে। দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলাটা দিয়ে চেপে চেপে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। প্রথমে দিলাম ভাজা জিরের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা আমি এখানে দিচ্ছি না। আপনারা চাইলে আরও অনেক মশলা দিতে পারেন, যেমন আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো। আমার কিন্তু আলুর এই স্টাফিং একেবারে তৈরি। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হোক, ততক্ষণে চলুন সুজিটার খবর নিই। সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে দেখুন, কিন্তু ব্যাটারটা বেশ ঘন। এটাকে এত ঘন আমরা করব না, এটাকে আমাদেরকে পাতলা করতে হবে। তার আগে আমি একটা মিক্সির জারের মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। তারপর 10 থেকে 12 সেকেন্ড মিক্সিটাকে চালিয়ে দেবো যাতে ব্যাটারটা একেবারে মসৃণ হয়ে যায়। ব্যাস, ব্যাটারটাকে ভালো করে মসৃণ করে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ব্যাটার। এবার এটাকে একটু পাতলা করব, তার জন্য ওই মিক্সির জারটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এখন জল কতটা দেবো যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আমি যে ব্যাটারের কনসিস্টেন্সি দেখাচ্ছি এরকম কনসিস্টেন্সি রাখার চেষ্টা করবেন। দেখুন আমি আঙুলের উপর ফেলে দেখছি, নোকটা কিন্তু দেখা যাচ্ছে। একদম পাতলা করে আমাকে ব্যাটার তৈরি করতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন কত জল দিয়েছি তাহলে আমি 1 কাপ, ওই কাপের 1 কাপ আর তার সাথে আরও 2 টেবিল চামচ জল দিয়েছি। এবার দিচ্ছি উপর থেকে কিছুটা অরিগ্যানো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই ফ্লেভারটা বাচ্চাদের খুব পছন্দের, তাই দিলাম। দিলাম স্বাদ মতো লবণ। যদি আপনাদের এটা না থাকে তাহলে আপনারা এখানে কাসুরি মেথি দিতে পারেন, একটু চিলি ফ্লেক্স দিতে পারেন বা একটু ভাজা জিরের গুঁড়ো আরও একটু যোগ করে দিতে পারেন। ব্যাস, এবার আমি দুভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। প্রথমটা দেখাচ্ছি একদম স্টিমে মানে ভাপে। তার জন্য দেখতেই পেলেন একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে স্ট্যান্ড রেখেছি। এবার এরকম একটা কানা উঁচু থালাকে প্রথমে অল্প একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার এই ব্যাটারটা প্রায় 2 হাতার মতন মাঝখান বরাবর ছাড়বো। তারপর থালাটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু ব্যাটারটা একদম পাতলা, খুব সুন্দরভাবে এটা থালার মধ্যে ছড়িয়ে যাবে। ব্যাস, এবার এই থালাটাকে আমরা কড়াইয়ের মধ্যে ঢুকিয়ে দেব। জল দেখুন বেশ ফুটছে। এবার স্ট্যান্ডের উপর খুব সাবধানে থালাটাকে রেখে কড়াইয়ের ঢাকা বন্ধ করে ঘড়ি ধরে 3 মিনিট স্টিম করব। 3 মিনিটেই কিন্তু আমার একটা এরকম সুজির শিট তৈরি হয়ে যাবে। দেখুন, বিনা তেলে দারুণ স্বাদের সুজির শিট। চলুন এবার এটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে দিই। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখতে পাবেন খুব সুন্দরভাবে এটা থালা থেকে ছেড়ে উঠে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম আমি এডিট করিনি, আনএডিটেড ক্লিপিং। এইটা সুন্দর উঠে গেল। আর দেখুন কতটা পাতলা, আমার আঙুলগুলো অবধি দেখা যাচ্ছে। এবার এটাকে উল্টে দিলাম, মানে যেদিকটা উপরে ছিল সেটাকে এবার নিচে দিয়ে দিলাম। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আলুর এই পুরটাকে। ব্যাস, এবার একটু রোল পাকিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আলুর পুরে ভর্তি হওয়া সুজির শিট
বা সুজি রোল, যাই নাম আপনারা বলুন। আপনারা চাইলে এটাকে এমনিভাবেও খেতে পারেন বা চাইলে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা করেও খেতে পারেন। তবে বিনা তেলে আজকে জলখাবার বানাচ্ছি তাই এইভাবে করলাম। আরও একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, একটা ফ্রাইং প্যানকে হালকা গরম করব। তারপর আমরা ওই একইভাবে ব্যাটারটাকে ঢেলে একটু ফ্রাইং প্যানটাকে নাড়িয়ে নেব। ব্যাটার যেহেতু পাতলা আছে, ফ্রাইং প্যানের গায়ে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর এক্সেস ব্যাটারটাকে আবার সেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ফ্রাইং প্যানে প্রথম যখন ব্যাটার ছাড়বেন, প্যানটা কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু খুব দ্রুত এটা নিচ থেকে পুড়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আপনারা ফ্রাইং প্যানটাকে ধরে বারবার চারদিক থেকে আগুনের তাপটাকে দেবেন এর চারপাশে, যাতে করে পুরো শিটটা একই সাথে রান্না হয়। আর দেখতে পাবেন আস্তে আস্তে শিটটা প্যানের গা ছেড়ে উঠে আসবে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু পুরোপুরি বিনা তেলে আমরা তৈরি করলাম। আর দেখুন কতটা পাতলা হয়েছে, আমার তলার স্প্যাচুলাটাও কিন্তু দেখা যাচ্ছে। ব্যাস, এবার একটা বড় থালার মধ্যে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আটার গুঁড়ো চাইলে সেটাও ছড়াতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, যাতে করে এই শিটটা যখন রাখবো এটা লেগে না যায়। এবার শিটটাকে আমরা উল্টে নিলাম, মানে তলার যে ভাজা দিকটা সেটা উপরে রাখলাম। এবার আলুর পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে যেটা আমরা আগে করেছিলাম, একইভাবে এটাও এই প্রসেসটাকে আবার আমরা রিপিট করছি। তবে পার্থক্য এটাই, দুটো করার টেকনিক আলাদা। আগেরটাকে স্টিম করেছিলাম আর এটাকে বিনা তেলে ভাজলাম ফ্রাইং প্যানে। চেষ্টা করবেন এইভাবে ননস্টিক ফ্রাইং প্যান ব্যবহার করার, তবেই কিন্তু শিটটা সহজে উঠে আসবে। তো চলুন, ঝটপট আমার কিন্তু সুজি রোল তৈরি হয়ে গেল। আপনারা যদি আলু অ্যাভয়েড করতে চান, তবে আলুর বদলে আপনারা বিভিন্ন রকম ভেজিটেবলস, পনির এই সমস্ত দিয়েও কিন্তু স্টাফিং তৈরি করতে পারেন। ঝটপট এরকম হেলদি খাবার আপনারা বাড়ির সবাইকে জলখাবারে সার্ভ করুন। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এরকম ধরনের হেলদি রেসিপি আরও দেখতে চান, চিড়ে, সুজি বা ওটস দিয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব শেয়ার করবার। নমস্কার।